দ্রুত নির্বাচনের দাবিতে মনে হচ্ছে আজিফ বিএনপির চাইতে জামাত ইসলামী সিরিয়াস। দর্শক, এ বিষয়ে বিএনপি জামাত যে কনসেনসাস হয়েছে, এমনকি এতটাই সিরিয়াস যে ঝড় হবে না বৃষ্টি হবে, আবহাওয়া কেমন থাকবে, রোজা, পরীক্ষা, ব্যবসা, গরম, সবগুলো বিবেচনায় নিয়ে প্রস্তাব দিয়েছেন। মানে এত সিরিয়াস, ঝড় বৃষ্টি কোনো কিছুই যেন আটকাতে না পারে, এত সিরিয়াস। দেখেন, স্বাভাবিকভাবে বাঙালি মানুষটা কি, বাংলাদেশি মানুষের সাইকোলজিটা কি, অতি জরুরি, একদম মারাত্মক সিরিয়াস কিছু যদি হয়, তাহলে ঝড় বৃষ্টি বা এগুলোর আগে যেভাবে হোক এটা আমরা সেরে ফেলতে চাই, যে কোনোভাবেই যেন বাধাগ্রস্ত না হয়। নইলে নর্মাল হিসাব কি, আরে ঝড় বৃষ্টি একটু হয় হোক, তাতে কি হয়েছে, প্রত্যেকদিন কি বৃষ্টি হয় নাকি? আর হলে হোক, সমস্যা কি? বৃষ্টিতে কি একদম পৃথিবী থমকে থাকে? আর বাংলাদেশ কি সে আগের যুগে আছে? এখন তো রাস্তাঘাট প্রায় সবই পাকা। কতটা সিরিয়াস হলে ঝড় বৃষ্টির আগেই নির্বাচন যেন হয়ে যায়? আচ্ছা, রাষ্ট্র সংস্কার, সুষ্ঠু ভোট বেশি জরুরি না ঝড় বৃষ্টি মুক্ত ভোট দেওয়া বেশি জরুরি? কোনটা জরুরি? সুষ্ঠু ভোটের জন্য, সুন্দর রাজনৈতিক সংস্কৃতির জন্য, রাষ্ট্র সংস্কারের জন্য অপেক্ষা করার চাইতে জরুরি কিছু হতে পারে না। অথচ জামাত ইসলামী এই রাষ্ট্র সংস্কারের জন্য, সুষ্ঠু ভোটের পরিবেশ তৈরির জন্য অপেক্ষা করতে রাজি না, ঝড় বৃষ্টির আগে কাজ সেরে ফেলতে রাজি। তাহলে কতটা সিরিয়াস বুঝতে পারছেন? ঝড় বৃষ্টি নিয়েও যারা এত সিরিয়াস হয়, তাদের চাইতে সিরিয়াস কেউ নেই। তো দর্শক, ঝড় বৃষ্টিতে মনে হয় বাংলাদেশে কোনোদিন নির্বাচন হয়নি। হয়েছে, 2বার হয়েছে, জুনে হয়েছে। আর প্রফেসর ইউনূস সরকার যে বলছে যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন, তারা মনে হয় জানেন না যে ফেব্রুয়ারির পর বাংলাদেশে ঝড় বৃষ্টি হয়, এটা মনে হয় তারা জানেন না, নাকি? মানে সব সব শুধু জামাত জানে, অতি সিরিয়াস। এই যে সিরিয়াসনেস, এটার একটা ভাব এরকম যে জামাত বিশ্বাস করে, বা জামাতের সিদ্ধান্ত, যে আবারও বিএনপি জামাত জোট ক্ষমতায় আসবে। আসলে কি তাই? আমি মনে করি অ্যাবসলিউটলি নট। জামাত বিএনপি সিদ্ধান্ত নিয়েছে এটাই, যে আবার বিএনপি জামাত জোট ক্ষমতায় আসবে। তারা এক হয়েছে মানে তারাই ক্ষমতা আসবে। এবং এই বিএনপি জামাত জোটের সাথে মামুনুল হক থেকে শুরু করে আরো অনেক ধর্মভিত্তিক দল অলরেডি তলে তলে সমঝোতা করেছে। মানে সে 18 দলীয় জোট, 20 দলীয় জোটের যারা শরিক, তাদের একটা বিশাল অংশ আবার এক জায়গায় আসে, জামাত সহ। কিন্তু সেই জোট ক্ষমতায় আসতে পারবে না, বরং এখানে ভালো করবেন যারা এই জোটের বিরুদ্ধে রাজনীতি করবে, তারা। ক্ষমতা আসতে পারবে না, এটা নানান কারণ আছে, সে আগের পুরনো বন্দোবস্ত নেই। এই বিএনপি জামাত জোট মানে হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে। তা আওয়ামী লীগ না থাকলে এই জোট জনগণ বর্জন করবে, তখন জামাতের ভোটাররা সবাই শিফট হয়ে যাবে চরমোনাইর দিকে। কারণ আওয়ামী লীগ নাই, তাহলে আওয়ামী লীগের কার বিরুদ্ধে বিএনপি জামাত জোট? এই প্রশ্নের কোনো উত্তর। যেমন বিএনপি জামাত জোটকে আমরা বৈধতা দিয়েছি কোন উসুলে? সে 2001 সাল থেকে বিএনপি জামাত জোট জায়েজ, এই হুকুম কিসের উপর ভিত্তি করে দেয়া হয়েছে? একটাই প্রশ্ন, মাসলাহাতে মুরসালা। কামাল উদ্দিন জাফরি এই বিষয়ে কলাম লিখেছিলেন ইনকিলাবে, বিভিন্ন পত্রিকায়। কেন বিএনপি জামাত জোট জায়েজ? তুলনামূলক কল্যাণে, যে আওয়ামী লীগ ঠেকাতে দরকার, আওয়ামী লীগ খারাপ, আওয়ামী লীগ ঠেকানোর জন্য বিএনপি খারাপ হোক, নারী নেতৃত্ব কার যাই থাক, তাদের সাথে জোট করতে হবে, কারণ আওয়ামী লীগের চাইতে ভালো বিএনপি, আর আওয়ামী লীগ বেশি খারাপ। এখন আওয়ামী লীগ নাই, তাহলে আপনি জোটটা করবেন কার বিরুদ্ধে? অতএব এই বিএনপি জামাত জোট জনগণের আপিল পাবে না, বরং একসাথে তাদের আত্মহত্যা করা লাগবে। আচ্ছা, তুমুল সম্ভাবনা জাগিয়ে জামাত যে মারাত্মক ধরা খেতে পারে তা তো জানেন। যেমন 2008 সালে নির্বাচন, জামাত ভেবেছিল 40টা আসন পাবে, কিন্তু পেয়েছে 2টা। এখন যদি ভাবে তারা 50টা পাবে, সেখানে 5টা পাবে, এটা হতেই পারে। অতএব এই যে জামাতের সিরিয়াসনেস, যে কারণে যে বিএনপি জামাত জোট আবার ক্ষমতায় আসবে, আমার মনে হয় না যে এটা সম্ভব হবে। জনগণ, যেহেতু সুষ্ঠু নির্বাচন হবেই, বরং কারচুপি নির্বাচন যদি বন্দোবস্ত হয়ও, নির্বাচনের দিন দুপুরে হলেও সে নির্বাচন পণ্ড হবে।
এবং নির্বাচন হয়ে গেলেও কারচুপি নির্বাচনের মাধ্যমে যারা বিজয়ী হবে তারা সরকার গঠন করতে পারবে না জনগণের আন্দোলনের মুখে। এর মানে বাংলাদেশের কারচুপি নির্বাচন আসবে না, এটা একটা দিক। আর দ্বিতীয় দিক হচ্ছে সুষ্ঠু ভোট হলে জনগণ বিএনপি জামাত জোটকে ভোট দিবে না, ইসলামপন্থীরা ভোট দিবে না। আর বিএনপির প্রতি জনগণ বিরক্ত, বিএনপি আওয়ামী লীগকে একই চরিত্রে মনে করে, তখন জামাতকেও একই চরিত্রে মনে করবে। আর আপনি কি মনে করেন রাজনীতিতে বিএনপি জামাতের বাইরে কেউ নেই? আর রাজনীতির খেলা কি এত সহজ? ডক্টর ইউনূসের রাজনীতি কি জানেন? এত সহজ না। অতএব বিএনপি জামাত জোট ক্ষমতা আসবে, এটা জামাতের লোকজন যারা চিন্তা করে তারা বোকার স্বর্গে বাস করছে। তারা যে বোকার স্বর্গে বাস করে তার প্রমাণ তো 1971 এবং 2008। 71 ভেবেছিল দেশ স্বাধীন হবে না, তো হয়েছে না। এখন তারপরে তো বোকা হয়ে গিয়েছেন। এরপরে 2008 সালে ভেবেছিলেন আপনার 40টা সিট পাবেন, তা পেয়েছেন তো 2টা। তো এরকম বোকার স্বর্গে বাস করা এটা জামাত ইসলামের ইতিহাসের একটা অংশ। বিএনপি জামাত জোট বাংলাদেশে আর কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না। অতএব জনশক্তিদের বলবো যে এই বিএনপি জামাত জোটের নাম উচ্চারণ করবেন না। ডিসেম্বর জানুয়ারিতে কেন নির্বাচনের জন্য চাপ দিচ্ছে দলগুলো? বিবিসি বাংলা রিপোর্ট করেছে। বিবিসি বাংলা সম্পর্কে আপনার ধারণা ক্লিয়ার থাকতে হবে। বিবিসি বাংলা ইন্ডিয়া যে অ্যাসাইনমেন্ট দেয়, বিবিসি বাংলার বাংলাদেশ বিষয়ে রিপোর্ট কিন্তু বেশিরভাগ দিল্লি বা কলকাতা থেকে হয়। যেমন শুভজ্যোতি ঘোষ, বাংলাদেশে কাদির কল্লোল, এরা খুব কম করে, বেশিরভাগ কিন্তু ওখান থেকে আসে। অতএব বিবিসি বাংলা মূলত ইন্ডিয়ার পারপাস সার্ভ করে। সেই বিবিসি বাংলা রিপোর্ট করছে ডিসেম্বর জানুয়ারিতেই কেন নির্বাচনের জন্য চাপ দিচ্ছে দলগুলো। দেখেন, বিবিসি একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড পত্রিকা, অনুসন্ধান, কিন্তু বিবিসি বাংলার কথা বলছি, এটা মূলত ইন্ডিয়া বেসড। ডিসেম্বর জানুয়ারিতে কেন নির্বাচনের জন্য চাপ দিচ্ছে দলগুলো, তো সেখানে ওই জামাতের আবহাওয়া থিওরি চলে এসছে, রমজান থিওরি। নির্বাচন কবে হবে এই প্রশ্ন অনিশ্চয়তা এখনো কাটেনি। ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাইছে বিএনপি সব বিভিন্ন দল। তবে অন্তর্বর্তী সরকার ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন দেওয়ার কথা বলছে। কিন্তু ডিসেম্বর বা জানুয়ারি পরের মাসগুলোতে রমজান, ঈদ কিংবা বর্ষা মৌসুম নির্বাচন অনুষ্ঠান কতটা সম্ভব এই প্রশ্ন তুলছে বিএনপি ও জামাত ইসলামী সহ বেশিরভাগ। এখন ওই বর্ষা মৌসুম, আবহাওয়া, অমুকতমক এগুলো নিয়ে বিএনপি যে প্রশ্ন তুলছে এটা কিন্তু আলোচনায় আসেনি। আমিরে জামাত বলার পরে এটা আলোচনায় এসেছে। বাংলাদেশে নির্বাচন হয় সাধারণত শীতকালে, আরো নির্দিষ্ট করে বললে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই সময়ের মধ্যে। দেশটিতে নির্বাচন একটা উৎসবের মতো, আর সেটা সম্ভব হয়েছে নির্বাচন উপযোগী আবহাওয়ার কারণে। শীতে হিমেল হাওয়ার চায়ের আড্ডা জমে ওঠে, নির্বাচনী মিছিল, ক্যাম্পেইন একটানা চলতে থাকে। প্রার্থীরা ভোটারদের বাড়ি বাড়ি যেতে থাকেন। সবশেষে ভোটের দিন দীর্ঘ লাইন দাঁড়িয়ে ভোট দেন সাধারণ মানুষ। গ্রহণযোগ্য সবগুলো নির্বাচন এমনটাই দেখা গেছে। দেখেন, ওই প্রার্থীদের বাড়ি বাড়ি যাওয়া, সভা সমাবেশ শোডাউন, এটা তো আর চলবে না। নির্বাচনের আচরণবিধিতে এগুলো নিষিদ্ধ হবে। অতএব এই আবহাওয়া প্রশ্নটা এটা অমূলক। এমনকি সে আগের মতো কাঁচা রাস্তা নেই, এখন পাকা রাস্তা। বৃষ্টি হলেও সমস্যা নেই, বৃষ্টির দিনেও সব চলে মানুষের। এই তথ্য প্রযুক্তির এই যুগে, আধুনিক এই যুগে, বৃষ্টি সাধারণত একটা নির্বাচনকে তেমন আটকাতে পারে না। কিন্তু গরমকাল নির্বাচন হলে আবহাওয়া অনেকটাই প্রতিকূলে থাকে। এপ্রিল, মে, জুন, জুলাই বৃষ্টি আর ভ্যাপসা গরম মিলিয়ে যখন হাঁসফাঁস অবস্থা, তখন নির্বাচনী মিছিল ক্যাম্পেইন বা এগুলো তো থাকবে না। ভোটারদের বাড়ি বাড়ি যাওয়া, এমনকি নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব পালন, সবকিছু কঠিন হয়ে যাবে, তাদের কোনো সন্দেহ নেই। কিন্তু গরমকাল নির্বাচন প্রশ্ন কেন আসে? দেখেন, ওই বাংলাদেশে আবহাওয়া কিন্তু আগে নেই, আগে এখন বৃষ্টি হয় খুব কম। অধিকাংশ সময় বৃষ্টি হয় না, খুব কম বৃষ্টি হয়, এটা বড় থ্রেট না। এই প্রশ্ন আসে কারণ প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির যে বৈঠক, প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস আবারও বিএনপি জানিয়েছে নির্বাচন আগামী ডিসেম্বর থেকে জুন এই সময়ের মধ্যে। সুতরাং এটা স্পষ্ট যে নির্বাচন যদি ডিসেম্বর কিংবা জানুয়ারি, ফেব্রুয়ারি শুরুতে না হয়, তাহলে সেটা তীব্র গরমের মধ্যে অনুষ্ঠিত করতে হবে। কিন্তু সেটা কতটা বাস্তবসম্মত? 1986 সালে এবং 1996 সালে এই গ্রীষ্মকালে নির্বাচন বা এই গরমের মধ্যে বৃষ্টির মধ্যে নির্বাচন এক্সাম্পল আছে। 1996 সাল 12 জুনের নির্বাচন হয়েছিল। এর কয়েক মাস পর 15 ফেব্রুয়ারি সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদ ভেঙে দেওয়ার কারণে। এর মানে প্রয়োজনের সময় হতে পারে, হয়েছিল। তো দর্শক, 86 নির্বাচন হয়েছে, 86 নির্বাচনে তো জামাত ভালো আসন পেয়েছিল, তাই না? তো এইভাবে একেবারে ঈদ, রোজা, বৃষ্টি, পরীক্ষা এগুলো সামনে এনে
জামাত যেভাবে দ্রুত নির্বাচনের বিষয়টা প্রমাণ করলো, রমজান আগে প্রস্তাব করলো, এটা নিয়ে তোলপাড় তৈরি হয়েছে এবং বিএনপির চাইতে জামাতের যুক্তি বেশি সামনে এসেছে। অতএব দ্রুত নির্বাচনে বিএনপি চাইতে জামাত সিরিয়াস, অ্যাজ ইফ বিএনপি জামাত জোট আবার ক্ষমতায় আসতে যাচ্ছে। কিন্তু এটা সম্ভব হবে না বাংলাদেশে, বিএনপি জামাত যৌথভাবে ধরা পড়বে।